স্বাগত সবাইকে S.P স্বপ্ন পূরণে। আমি শ্রাবণী আজ আবারও তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা রাখছি তোমাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজ সরস্বতী পুজো। ভোরবেলা ঘুম থেকে উঠেই জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি ঘন কুয়াশায় চারিদিক ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। শীতের ফুলগুলো যেন কুয়াশার চাদরে ঢাকা পড়েও তাদের সৌন্দর্য ছড়াচ্ছে। আজ আমাদের বাড়িতেও সরস্বতী পুজো, আর এই পুজোর দিনে অন্যান্য রান্না তেমন রুচিকর লাগে না, তাই গরম গরম খিচুড়ি, আলুর দম আর টমেটোর চাটনি বানিয়ে রেখেছি। পুজো শেষে সবাই মিলে পেট পুড়ে খেয়ে নেব। স্নান সেরে পুজোর পোশাকে সেজে আমি প্রতিদিনের মতো আজকেও আমার ঘরের পুজো শুরু করলাম। আমার সিংহাসনে দেবী সরস্বতীর একটি সুন্দর মূর্তি রয়েছে। আজ আমি ঠাকুরকে একটু ঘি, মধু, দুধ ও গঙ্গাজল দিয়ে অভিষেক করালাম। আর তারপর দেখো পুজোটাও আমি দিয়ে নিয়েছি। আর পুজো করার সময় আমি আর ভিডিও বানাতে পারিনি, আমার পক্ষে সম্ভব হয়নি। তো যাই হোক, পুজো দেওয়াটা যে কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য একটু দুঃখিত। তো পুজো দেওয়া হয়ে গিয়েছে, খুব শান্তি লাগে পুজো দেওয়ার পরে, সত্যি বলতে। জেঠুর বাড়ির গাছের পেঁপে দেখলাম বেশ পেকে রয়েছে, তাই ভাবলাম কেটে ফেলি নষ্ট হওয়ার আগে। কেটে খানিকটা দেব বাবাকে, আর খানিকটা রেখে দেব আমরা অঞ্জলি দিয়ে উঠে বসে খাবো। আজ পরেছি হলুদ রঙের একটা সুন্দর শাড়ি, নিজেকে সাজিয়ে তুলেছি নিজের মতো করে। তারপর গেলাম আমাদের পাড়ার পূজা মণ্ডপে। সেখানে পৌঁছাতেই কাকিমা আমায় বললেন, ওঠো, ঠাকুরের গলায় মালা পরিয়ে দাও। আমি ওপরে উঠে ঠাকুরের সামনে দাঁড়িয়ে নিজের হাতে ঠাকুরের গলায় মালা পরালাম। আর তারপর কী যে ভালো লাগছিল তোমাদের ভাষায় বোঝাতে পারবো না। শুধু এটুকুই বলবো, হয়তো ঠাকুর চেয়েছিল, তাই তো আমি মালাটা পরিয়ে দিলাম। বাড়ি ফিরে এসে দেখি ঠাকুর মশাইও এসে গেছেন। মনটা আনন্দে ভরে উঠল, কারণ অনেকটা বেলা হয়েছে, বেলা প্রায় এখন 1:30 বাজে। অনেকটা সময় উপোস রয়েছি তো, যে কারণে। এরপর আমরা সবাই মিলে একসঙ্গে বসলাম, যেন এক আনন্দ মেলায় যোগ দিলাম। ঠাকুর মশাই শুরু করলেন মন্ত্রপাঠ, আর তারপর শুরু হলো মায়ের আরতি। আর আরতির শেষে এরপর শুরু হলো অঞ্জলি দেওয়ার পালা। একে একে সবাই ঠাকুরের পায়ে ফুল, বেলপাতা ছুঁয়ে প্রণাম জানালাম। সেই সময় মনে হচ্ছিল যেন সব দুঃখ কষ্ট দূর হয়ে যাচ্ছে, আর এক নতুন শান্তি এসে ভর করেছে মনে। খুব সুন্দরভাবে আমাদের বাড়ির পুজো সম্পূর্ণ হয়েছে। আর তারপর বাবা মেখে নিল চাল প্রসাদ, আর চাল প্রসাদ মাখা হলে আমরা সবাই মিলে প্রসাদ নিলাম। বিকেলবেলায় একটু দরকার ছিল, তাই বেরিয়েছিলাম। রানাঘাটের বাজারের কাছে একটা দোকানের সামনে দেখি এতগুলো পায়রা খুঁটে খুঁটে চাল খাচ্ছে। দৃশ্যটা দেখে আমার মনটা ভরে গেল। সন্ধ্যার সময় আমরা 5 মূর্তিতে বেরিয়ে পড়লাম বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ বিতরণ করতে। আকাশ জুড়ে রঙের খেলা, হালকা ঠান্ডা বাতাস বইছে, আর উৎসবের আমেজে মনটা ভরে উঠছে। সবার বাড়িতে গিয়ে যখন প্রসাদ দিচ্ছিলাম, তখন তাদের মুখের হাসি দেখে মনে হচ্ছিল যেন আমরা সত্যি ঈশ্বরের সেবা করছি। আমাদের মেজদি ভাই পেটুক মশাই খাদ্য মেলায় প্রথম স্থান অধিকার করেছে। সে তার রন্ধনশৈলী দিয়ে বিচারকদের মন জয় করে নিয়েছে। তার তৈরি করা বিশেষ পদ বেগুন তিলোত্তমা সবার প্রশংসা কুড়িয়েছে। এই সাফল্যের জন্য তাকে একটি পুরস্কার এবং একটি প্রশংসাপত্র দেওয়া হয়েছে। আজকের এই বিশেষ দিনে, সরস্বতী পুজোর মতো একটি শুভ মুহূর্তে এই অর্জন সত্যি আনন্দের। আমরা সবাই খুব খুশি এবং গর্বিত। বাবা মেয়ের চোখ জুড়ানো সুন্দর নাচ দেখে মন ভরে গেল। নাচ গানের জমজমাট আসরে সন্ধ্যাটা দারুণ আনন্দে কাটলো। আমাদের ছোট্ট রানী তার স্কুলে শেখা বেশ কয়েকটা নাচ আমাদের দেখালো। ওর প্রতিটি স্টেপ ছিল অসাধারণ। নাচটা সত্যিই খুব সুন্দর হয়েছে। পুরো ভিডিওটা পরে পোস্ট করব। নাচের আলাদা একটা ভিডিও ক্লিপও শেয়ার করব। যদি কোনো সমস্যায় পড়ে 100 লোক না না এটা আগাগোড়া এখন
না পয়সা করিতে। আজকের মতো এখানেই শেষ করছি। পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ।